উঠে বসে পড়েছি এই যে নিয়ে তোমাদের এই একটুখানি দেখো ওটসের খিচুড়ি বানিয়েছি সকালবেলা দিয়ে বসছি। শরীরটা না একদম ভালো নেই, ভালো লাগছে না। কি যে রান্না বান্না করব কি করব কি না, ইন্ট্রোটা শ্যুট করছি জানি না, রাত্রে যদি ভিডিও করি তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করব। কদিন ধরে শরীরটা খুব গড়বড় গেছে, জানি না কি হলো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফোনটা যে এরকম দূরে রাখবো সেটাও মানে হাতটা এত ক্লান্ত লাগছে কি বলবো। যাই হোক, একটা ছোট্ট করা ব্লগ শুরু করলাম, দেখা যাক কত দূর কী হয়। যদি হয় সারাদিনের তাহলে সারাদিনেরটা দেখাবো, নাহলে ডিলিট করব। কারণ আমি কোনো ব্লগের সাথে কোনো ব্লগটা আমি অ্যাড করি না, যেদিনকে যেটা সেটা সেদিনকেরই করে রেখে দিই। হ্যাঁ, পরে হয়তো পোস্ট করি, হয়তো আজকেরটা দুদিন পরে পোস্ট করি বা কালকেরটা দুদিন পরে পোস্ট করি, কিন্তু আজকের ব্লগের সঙ্গে অন্য ব্লগকে আমি ম্যাচ করি না। আমি যখন এডিট করি জানো তো, তখন চিনতেই পারি না এটা আমার ব্লগ না অন্য ব্লগ, মানে আজকের ব্লগ না। কিন্তু জামা কাপড়ের রং দেখে আমি ব্লগের ব্যাপার বুঝতে পারি যে এটা আজকের ব্লগ, এটার সঙ্গে এটা দিতে হবে, দিয়ে ডিলিট করে দিই। কারণ গ্যালারিতে রাখি না, গ্যালারি একদম বোঝা হয়ে যাবে সেই জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে না খুব মেঘ করেছে, দেখতে থাকো কি করি সারাদিন। যদি কিছু করি তাহলে তোমাদেরকে দেখাবো, নাহলে এই বুকে রেখে তাও আমি ধরলাম। ভাবলাম যে একটুখানি এখন রান্না করবো, দিয়ে ভাবলাম যে না একটুখানি ধরি, সারাদিন ক্যামেরা ধরিনি, ঘুমিয়েই আমার জীবন কেটেছে। তো ভাবলাম যে না একটু ক্যামেরাটা ধরি, ভিডিওগুলো না বানালে কি করে হবে। দেখো পুজো, আর এই দেখো পুজো বাবা জিম থেকে এসে নানা রকম খাওয়া দাওয়া হলো। এবার না ঠান্ডাটা পড়েছে, আমি দেখো ফুল হাতা চুড়িদার বার করেছি। আর কি মুশকিলের ব্যাপার বলো তো, আমি একদম সোয়েটার পরতে পারি না, তো এরকম চুড়িদার পরে আমার না থাকতে খুব কষ্ট হয়, না যেন বেঁধে আছে শরীরটা। যাই হোক, চলো কি করি না করি দেখো। শরীরটা প্রচন্ড খারাপ, প্রচন্ড শরীর খারাপ। সারা রাত ঘুমায়নি কো, এত পেটে ব্যথা। ডাক্তার একটা ইউএসজি করতে দিয়েছে, দেখি কি হয় আর কি বেরোয়, করতে তো হবে। ওষুধও দিয়েছে, ওষুধগুলো এখনো খাইনি, খাবো। আছে টানা দুপুরবেলা ঘুমিয়েছি, প্রচুর ঘুমালাম। যে না ঘুমাই একটুখানি না ডায়েটিং করতে হবে। ফ্যাটি লিভারের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, আছে আমার অলরেডি ফ্যাটি লিভার। তার মধ্যে এই 25শে ডিসেম্বর থেকে শুরু করেছি, কেক খাওয়া দিয়ে শুরু হয়েছে, এক ফোঁটাও মানামানি হচ্ছে না, যা পাচ্ছি তাই খাচ্ছি। দেখে সারাদিন কিছু খাইনি, ইচ্ছা করেই মানে চিন্তা করেছিলাম দেখো গরম এটা একটু সেদ্ধ করি, একটু খাই। সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করছে, সারাদিন কিছু খাইনি। এটা একটু সেদ্ধ করে এটা একটু দিয়ে মাখি, তো ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি ফোনটা নিলাম। টিকিট তো হয়ে গেছে, ঠিক আছে। এখন সন্ধ্যাবেলা চাটা খায় না, কারণ ওই একটা সেই মতন বানিয়েও খায়। যাই হোক, ভালো চা যত না খাওয়া হয় ততটাই ভালো। চা কোনসা একবারে বিশাল দারুণ জিনিস। দাঁড়াও এটাকে বানাই, এটাকে না জল দিয়ে দিতে হবে। এখানে চিকেন এইখানে জলে রেখে দিচ্ছি। দেখাচ্ছি আর এই দেখো কত রকম। এ দেখো মটর, এটা হচ্ছে ছোলা, এটাকে সেদ্ধ করব, ওইটা কাঁচা খাওয়ার। আর এইটা হচ্ছে তোমার ঘুগনি বানাবো, এটা হচ্ছে সেদ্ধ করে রেখে দেবো সন্ধ্যেবেলা একটু একটু খাওয়ার জন্য। আর ওইটাকে কাঁচা রেখে দেবো। এখন ডায়েটিংয়ে থাকতে হবে কিছুদিন। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি। পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ দিলে ভালো লাগবে। এই যে এটা বানাই, তোর জন্য বানাতে পারে ভালো। আমি তো বানাই না, এসব উল্টো বানাই। মেয়োনিজ দেয়, তারপরে হজমলার সেই জানতাম না দেয়, এটা মশলা দেয় না, মেয়োনিজ দেয়। বাটার দেয় না, বাটার একটা গন্ধ হয়। বাটার দেবি। ছাড়ো তো, আমার গেস্ট আসছে যে ওকে খাওয়াচ্ছে, খিদে পেয়েছে, পেটে আগুন লেগেছে। টমেটো দাও তো।
একটু চিকেন স্টু বানাবো, অনেক কাজ আছে, একটাই দাও। সেদ্ধ করবো, দেখি নতুন ইয়েতে ফ্রিজের জিনিসে হাত দিতে ইচ্ছে করছে, নতুন নিয়ম। দুটো বাটি একসঙ্গে বসিয়ে দিচ্ছি, ফাস্ট হয়ে যাবে কুকার। কেন হবে, কেন হবে ওরকম? তো আগে কুকারে বাসন দিত না। কিন্তু তুমি নতুন নিয়ম কেন করতে যাচ্ছ? তুমি যখন জানো না আগে হবে কি ফালতু করে রিস্ক নিচ্ছ। ওটা খুলে দাও, ধরছে তো গ্যাস। আরে ওইটা খুলে দাও। সিটি, আচ্ছা সিটি খুলে দিলে সিটি সেদ্ধ কি করে হবে? সিটি খুলে দেবো? সেদ্ধ তো হবে না, কিচ্ছু হবে না, ঠিক হবে। তোমার বহুত প্রাণের ভয়, রান্না করে খাবে একটু। আমি একা খাচ্ছি, একটু বেশি বানানো হয়ে গেছে। আর বুঝো জানো তো, এটাকে বসে যাচ্ছে লোভি মামু। ও কেন বসে আছে বলো তো? পেঁয়াজ খাবে। পেঁয়াজ টমেটো রেখে দিতে হবে, অনেকটা হয়ে গেল। আসছি দাঁড়াও। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। রান্না না করলে তো পেট বাগ বানবে না বলো। শরীর খারাপ, তাও উঠে মনে হলো না রান্নাগুলো করে নিই। একবার দেখবে শরীর খারাপ থেকে উঠে পড়লে কাজ কিন্তু হয়েই যায়। আর যদি তুমি ভাবো শুয়ে শুয়ে শরীর খারাপ করবো, তোমার উঠতে ইচ্ছাই করবে না। তো কিছু সবজিরও প্রিপারেশন করে নিলাম, যাতে রান্নাটা তাড়াতাড়িও সহজভাবে করা যায়। কারণ আমার যখন শরীর ভালো থাকে, আমি অনেক কিছু প্রিপারেশন করে রেখে দিই। কখন যে শরীর খারাপ হয়, কখন যে ঠিক হয়, বোঝাও তো দায় বলো। কি সুন্দর হয়েছে দেখো, হতেছে দেখো। আমি কুকারে জিনিস গরম করেছি। এটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, মটরশুঁটি, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, সঙ্গে হচ্ছে কাবুলি ছোলা, দুটোই সেদ্ধ হয়ে গেল। এগুলো আবার প্রিপারেশন করে রেখে দেবো। আর এই যে এখানে হচ্ছে চিকেন স্টুটা এবার কুকারে দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি করি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, আগে করি তারপর দেখাচ্ছি। ভেবেছিলাম কিছু রান্না করব না, তারপরে ভাবলাম শুয়ে শুয়ে যদি অলসভাবে পড়ে থাকি তাহলে কিছু কাজই হবে না। উঠে যখন পড়েছি, কোমর বেঁধে রান্নাঘরে লেগেই পড়ি। ব্যাস, ভাবা মাত্রই কাজ শুরু। দেখো, চিকেন স্টুটাকে আমি কুকারে দিয়ে দিলাম। আমার এই 5 লিটারের প্রেশার কুকারটার অনেক বয়স হয়েছে, যতদিন তনুর বয়স। সবার প্রথমে তনু যখন হয়েছিল, টিকেকে বলেছিলাম বাজার থেকে আমাকে একটা কুকার এনে দেবে। তো ও কি করেছিল, এই কুকারটা আমায় এনে দিয়েছিল। তখন মা বলল, জিনিসটা যখন ঘরে এসে গেছে, ওটাকে আর ফেরত দিতে হবে না, থাক, তুই বরঞ্চ আর একটা ছোট কুকার নিয়ে আয়। সেটাও এসছিল 3 লিটারের একটা কুকার। তারপরে সেটাও মা বলল, বাড়িতে যখন জিনিসটা এসছে তখন এটাকে রেখে দে, দুটো কুকারই খুব প্রয়োজনীয়। তারপরে একটা ছোট্ট 1 লিটারের কুকার আনা হয়েছিল তনুর খাবার বানানোর জন্য, ছোটবেলায় বাচ্চাদের যে ফুডটা প্রিপারেশন করা হয় সেটার জন্য। ছোটবেলার কথাগুলো মনে পড়লে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে যায়। বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কোথায় সেই ছোট্টবেলায় রান্না করে ওদেরকে কুকারে করে বানিয়ে
সেই একদম ম্যাশ করে খাওয়াতে হতো। আর আজকে দেখো দুজনাই বাড়ির বাইরে, কি খাচ্ছে কি করছে ভগবানই জানে। তনুকে ছোটবেলায় খুব যত্নে মানুষ করেছিলাম। একদম খাওয়া দাওয়ার নিয়ম করে 4টের সময় এটা খাওয়াতে হবে, 5টার সময় এটা খাওয়াতে হবে, 1 ঘন্টা পর পর খাওয়ানো। বাড়ির প্রথম বাচ্চা ছিল তো তাই। ছোটটা আবার ফেলে গড়িয়েই মানুষ হয়ে গেছিল। আর এই দেখো এইগুলো কীরকম টিফিন কোটে করে প্রিপারেশন করে রেখে দিলাম। তোমরাও করবে, দেখবে কাজগুলো খুব সহজ হবে আর ডায়েটিং করতে খুব ভালো হবে। যাই হোক, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে, বাই।